বৃহস্পতিবার থেকে সল্টলেক সেন্ট্রাল পার্কে শুরু হলো ২৬তম ন্যাশনাল এক্সিবিশন। ৪ দিন ব্যাপী এই প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, সাংসদ সৌগত রায়, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর স্টল ঘিরে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। অত্যাধুনিক সামরিক অস্ত্র হাতে নিয়ে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত সকলে। বৃহস্পতিবার থেকে সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হলো ২৬তম ন্যাশনাল এক্সিবিশন। আগামী ২৭ তারিখ পর্যন্ত চলবে এই প্রদর্শনী। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী। বৃহস্পতিবার এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, রাজ্যের বিজ্ঞান ও জৈব প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, ন্যাশনাল এক্সিবিশনের প্রেসিডেন্ট তথা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। এই ধরনের প্রদর্শনী ছাত্র সমাজের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে জানালেন সাংসদ সৌগত রায় ও মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। পাশাপাশি বুধবার চন্দ্রযান-৩-এর চাঁদের মাটিতে সফল অবতরণের জন্য ইসরোর বিজ্ঞানীদেরও অভিনন্দন জানালেন তারা। Central Calcutta Science and Culture Organization for the Youth তাদের ২৬তম প্রদর্শনীতে এখানে সবাই এসেছে। আগামী ৪ দিন ধরে এটা চলবে এবং ভারত সরকার, রাজ্য সরকার এবং প্রাইভেট অর্গানাইজেশন মিলে ৮০টা আলাদা আলাদা স্টল হচ্ছে। সাম্প্রতিককালে কলকাতায় এত বড় প্রদর্শনী হয়নি। আমাদের লক্ষ্য ভারতবর্ষ বিভিন্ন ক্ষেত্রে যে অগ্রগতি লাভ করছে সেটাকে তুলে ধরা এবং বিশেষ করে ছাত্রছাত্রী সমাজের কাছে সেটা জানানো। যে সমস্ত গবেষণার গাড়ি আছেন তারা কিন্তু এই আমাদের গতকালের যে ভূমিকা তার সঙ্গে যুক্ত আছে। সুতরাং আমাদের এই দপ্তর নয়, আমাদের এই রাজ্য এবং তার সঙ্গে আছে দক্ষিণ ভারতের সেই সমস্ত মানুষ যারা এইভাবেই দিনের পর দিন তাদের মেধা এবং তাদের শক্তি দিয়ে আমাদের ভারতবর্ষের মান উজ্জ্বল করে রেখেছে। সুতরাং জয় যদি হয় তাহলে এই মেধা শক্তিদের এই জায়গাটার জন্যই মেধা শক্তির জয় হয়েছে। ২৬তম এই ন্যাশনাল এক্সিবিশনে ভারতীয় সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীও অংশ নিয়েছে। তবে সেনাবাহিনীর প্রদর্শনী ঘিরেই সবথেকে বেশি আগ্রহ সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের মধ্যে। অত্যাধুনিক সামরিক অস্ত্রের সম্ভার নিয়ে প্রদর্শনীতে হাজির হয়েছে ভারতীয় সেনাবাহিনী। রকেট লঞ্চার, র্যাডার, কামান, বিভিন্ন ধরনের রাইফেল হাতে নিয়ে দেখার সুযোগ থাকছে প্রদর্শনীতে আগত সকলে। এতদিন যা বইয়ের পাতায় বা টিভির পর্দায় দেখা যেত, এই প্রদর্শনীতে ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত সেই সমস্ত অত্যাধুনিক অস্ত্র হাতে নিয়ে দেখতে পারায় উচ্ছ্বসিত স্কুল পড়ুয়া থেকে শুরু করে আমজনতা। কোন অস্ত্রের ব্যবহার কীরকম, তার রেঞ্জই বা কত, সব কিছুই দেখিয়ে ও বুঝিয়ে দিচ্ছেন সেনাবাহিনীর আধিকারিকরা। আর এই সমস্ত অস্ত্রশস্ত্র হাতে নিয়ে দেখার সুযোগও ছাড়ছেন না কেউ। মুহূর্তটাকে চিরস্মরণীয় করে রাখতে অস্ত্র হাতে নিয়ে সেলফি ও ছবিও তুলে রাখছেন সকলে। এই যেটা আমরা দেখতে পাচ্ছি কামানটা, সেটা ঠিক কাজ কি এবং কি তার রেঞ্জ কি, তার নাম, সেই বিষয়ে আমরা একটু কথা বলবো। सर ये इसका नाम है M155mm/39 कैलीवर। इसका अब M777 ULH हाउजर गन है। ये हमने मेड इन USA की बनी हुई है और इसको 2016 में इंडिया ने खरीदा था। 145 गन है, ठीक है। इसका लो और हाई एंगल दोनों में फायर कर सकती है। ओके, इसका नाम है लाइट फील्ड गन, LFG जिसको हम शॉर्ट बोर्ड में बोलते हैं। लाइट फील्ड गन इसलिए इसका नाम है क्योंकि ये मतलब हल्की है, वेट हल्का है, 2380 kg है ओनली, ठीक है। इसको आसानी से एयर लिफ्ट होती है गन, बड़ी बिल्कुल आसानी से एयर लिफ्ट होती है। मतलब ऐसे एरिया में हम लोग इसको डिप्लॉय करते हैं जहाँ पर हमारे पास ट्रांसपोर्टेशन की सुविधा नहीं है, जैसे पहाड़ी में हो गए, जंगली एरिया में ना आसानी से बड़े पहाड़ी एरिया में टॉप में एयर से ड्रॉप करके लगा सकते हैं। एक्चुअली इसका काम क्या होता है कि ये फायर कंट्रोल FCR है। ये जो भी टारगेट 0 से 32 किलोमीटर तक के अंदर में आता है उसे क्या करता है, आसमान में सर्च करता है, ट्रैक करता है और गन के साथ ऑटोमेटिक फायर करवाता है। ये इसका काम है।
এবং এখানে প্রচুর স্কুলের স্টুডেন্ট রয়েছে। আমরা তাদের সঙ্গে একটু কথা বলে নেবো যে তারা এসছে। এখানে এসে খুবই ভালো লাগছে, অনেক কিছু দেখতে পাচ্ছি, এখানে এসে অনেক কিছু শিখতেও পাচ্ছি। সায়েন্স এক্সিবিশনে এসে খুবই ভালো লাগছে। এই যে ওয়েল এখানে এসে সায়েন্সের সব মানে নতুন কিছু শেখা যাচ্ছে, অ্যান্ড আমি এক্সপেক্ট করিনি কি এরকম আর্মিদের আর নেভিদের এয়ারফোর্সের জিনিস দেখবো, বাট ওভারঅল এক্সপিরিয়েন্সটা সত্যি ভালো লাগছে। 7.62 mm मैक 58 2A/2A1 यह बेल्जियम से लाया गया है। इसका टोटल वेट है 24.7 kg। ये 2 भाग में खुलता है। गन ट्राइपॉड, गन का टोटल वेट है 10.5 kg। ट्राइपॉड का वेट है 14.2 kg। ये बेल्ट का वजन है 6.8 kg। बेल्ट विथ बॉक्स 9 kg। ये क्या 360 डिग्री में ट्रेवल करता है। इसका कारगर रेंज 1800 मीटर। ट्रिगर प्रेस करके रखेंगे तो 1 मिनट में 235 राउंड खाली हो जाएगा। 1 मिनट में 35 राउंड। আমরা এই মুহূর্তে যে আর্টিলারিটা সামনে রয়েছি সেটা কি একটু তো আমরা কথা বলে দেবো। এখানে ইন্ডিয়ান আর্মির আধিকারিক রয়েছেন তার সঙ্গে। স্যার, इसका नाम क्या है और इसका काम क्या है, फंक्शन क्या है? इसका नाम है ZU-23 mm 2 बैरल गन। इसका रेट ऑफ फायर है 1600 से 2000 राउंड पर मिनट। हमारा मोटो है आकाश से शत्रु न जाए। हम AD कोर से संबंधित रखते हैं, आर्मी एयर डिफेंस, सेना वायु रक्षा। हमारा जो रोल है ग्राउंड टू एयर टारगेट को डिस्ट्रॉय करना है। हम इससे ग्राउंड टू ग्राउंड भी फायर कर सकते हैं। इससे हम 360 डिग्री किसी भी एंगल ऑफ एलिवेशन पर टारगेट को गिराने में सक्षम है। ये मैनुअली है। आप जो बगल में देख पा रहे हैं ये है QF40 mm L70 एंटी एयरक्राफ्ट गन। इसको हम रेडार से भी फायर कर सकते हैं, पावर से भी फायर कर सकते हैं और मैनुअली भी फायर कर सकते हैं। ये ओनली फॉर मैनुअली है। আর্মি এয়ার ডিফেন্স থেকে শুরু করে ইনসাস থেকে শুরু করে র্যাডার থেকে শুরু করে কামান কি নেই এই সল্টলেক বইমেলা প্রাঙ্গণে যে ন্যাশনাল এক্সিবিশন 26তম যে ন্যাশনাল এক্সিবিশন, সেখানে এলে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি থেকে শুরু করে ইন্ডিয়ান ডিফেন্স, ইন্ডিয়ান আর্মির সমস্ত রকমের আর্টিলারি যে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে শুরু করে কামান, র্যাডার সব কিছু নিয়েই কিন্তু হাজির রয়েছে এই এক্সিবিশন। এবং সাধারণ মানুষের জন্যও কিন্তু খুলে দেওয়া হয়েছে যে ভারতীয় সেনাবাহিনী, বায়ুসেনা, জলসেনা তারা কিভাবে যুদ্ধ করে, কিভাবে তারা সমস্ত কিছু অস্ত্রকে ব্যবহার করে, কীরকম দেখতে, যেটা সহজেই পাওয়া যায় না, সহজেই যেগুলো দেখা যায় না বা হাতে নেওয়া যায় না, সেগুলো কিন্তু একদম এখানে হাতে নিয়ে সরজমিনে আপনারা দেখতে পারবেন এবং হাতে তুলে নিতে পারবেন AK-47 থেকে শুরু করে অন্যান্য আর্টিলারি, এবং বসতে পারবেন এই কামান থেকে শুরু করে যে আর্মি এয়ার ডিফেন্সের বিভিন্ন যে আর্টিলারি রয়েছে সেখানেও। ফলে অভিনব এই এক্সিবিশন চলবে 24 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, এবং সর্বসাধারণ রাজ্যের সমস্ত মানুষ এসে কিন্তু এই এক্সিবিশন দেখতে পারবে। এক অভিনব এই ন্যাশনাল এক্সিবিশন কিন্তু সেই শহর কলকাতায় চলছে। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিবিক মাঝি, ট্রাইব টিভি, কলকাতা।